হে ফুলতলির মুসলমান হল রাত্রিবেলা এখন ঘুমাইয়া যখন নামাজের মধ্যে তোমার মতো মুসলমান দাঁড়াইবাই সারা ফুলতলির মানুষের রাত্রিবেলা ঘুমায় ওই সময় খানো যদি তোমার মতো গুলামে ঠান্ডা পানি দুধু করিয়া আল্লাহর কুদরতর কদম সজদা ধরিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাকলে আল্লাহ আরশ আযীম তাকে নিচর আসমানে কয় হামিদানি আবদি গুলাম সারা ফুলতলির মুসলমান ঘুমায় তুমি গুলামে রাত্রে 2:30টার সময় আমারে কোন হয় তুমি এত কষ্ট করিয়া ডাক দেরায় ওই সময় গুলামে যখন দুইটা সজদার মাঝখানে বইয়া রে ভাই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি কইয়া যখন গুলামে দোয়া করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরো আমার উম্মত হল যখন দুইটা সজদার মাঝখানে চকুর পানি ফেলে আল্লাহুম্মা গফিরলি হে মওলা কারীম বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত কত গুনাহ করলাম বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত কত সগীরা কবিরা নাফরমানি জমির মধ্যে করলাম রে দয়াল রাত্রে 2টা পর্যন্ত মোবাইল চালায়া কত গুনাহ করলাম এখন ঘুমাইবার সময় হঠাৎ আমার দিলের মধ্যে ডর হয়ে যা লইল তাই ডরাইয়া তোমার কুদরতর কদম সজদা দিয়া তোমার লাগি দোয়া করি আর আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাইতে মাফ করিয়া দাও আল্লাহর কসম খাইয়া কইয়া র ফুলতলির মুসলমান তোমার চৌকর ফানি চৌক থাকি জমিন পড়তে দেরি হইব মগর আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ 2 নম্বরে যখন কই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি হে মওলা কারীম তোমার দয়ার মায়া ছায়া তো আমি জমিন চলা সম্ভব নাই তোমার রহমত ছাড়া জমিন আমি বাঁচাতো সম্ভব নাই তোমার দয়া ছাড়া কবর আমি শান্তি পাওয়া সম্ভব নাই তাই 2টা সজদার মাঝখানে বইয়া তোমার কাছে আমি রহমত লাগি দোয়া করি আর আল্লাহ আপনি আমারে মায়া করো দয়া করো তুমি মওলা যদি আমি গোলাম রে জমিনে যদি মায়া না করো রে দয়াল দুনিয়ার কোনো মানুষে মায়া করতে পারতো না তাই তোমার কুদরতর কদম ঠান্ডা পানি দুধু করিয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আপনার রহমতর কুলে পুরো জায়গা খান্তা দিলাও আল্লাহর কসম খাইয়া খাইয়া ফুলতলির মুসলমান আল্লাহ তার রহমতর কুলে তোমার মতো মুসলমানদের জায়গা দিব সুবহানাল্লাহ 3 নম্বরে যখন দোয়া করবেন ওয়ারহামনি ওয়াহদিনি আয় মওলা কারীম আপনি আমাকে হেদায়েত দান করেন কারণ আমার মুকদ্দরে যদি হেদায়েত না থাকে দুনিয়ার সারা আলিম হলেও যদি নসিহত করেন সারা আলিম হলেও যদি আমারে বুঝায় আর আমার মুকদ্দরের মধ্যে যদি হেদায়েত না থাকে রে দয়াল আল্লাহ আমি জমিনে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হইতাম না তাই 2টা সজদার মাঝখানে চকুর পানি ফেলাইয়া তুমি মওলার কাছে আমি গোলামে হেদায়েত কামনা করি আর আপনি আল্লাহ আমার জমিনের মধ্যে হেদায়েত দান করেন সুবহানাল্লাহ 4 নম্বরে ওয়াফিনি আল্লাহ আপনি আমাকে সুস্থতার দিন থেকে দান করেন কারণ কত মানুষ প্যারালাইসিসে বিছনার মধ্যে পড়নো আছে কত মানুষ ক্যান্সার লইয়া মেডিকেলের মধ্যে ঘোরাঘুরি করেন কত মানুষে আজান শুনিয়া ঠেং না থাকার কারণে মসজিদ আইতে পারেন না রে দয়াল আল্লাহ আমার মতো গুনাহগার গোলাম রেও যদি তুমি সজদার মধ্যে না ফেলাও আমার মতো গোলাম রে যদি সিহতে আফিয়ত না দেও সুস্থতার জিন্দেগিটা যদি তুমি মওলা আমারে না দেও রে দয়াল আমি গোলামে তো তোমার মসজিদে গিয়া সজদা দেওয়া সম্ভব হইতো না তোমার কুদরতর কদম সজদা দেওয়া সম্ভব হইতো না তাই 2 সজদার মাঝখানে বইয়া তোমার কাছে দোয়া করি আর আপনি আমাকে জমিন সুস্থতার জিন্দেগি দান করেন সুবহানাল্লাহ 5 নম্বরে আপনি দোয়া করেন ওয়ারযুকনি আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দান করেন সম্মানিত রিজিক দান করেন ও আল্লাহ হালাল রিজিক ছাড়া তো নামাজ কবুল হইতো না নেক ইবাদত কবুল হইতো না তাই তোমার কুদরতর কদম মাথা নত করে সজদা দেয়া পৃথিবীর সবচেয়ে সম্মানিত কপাল দুনিয়ার কোন মখলুকের সামনে নত করি নাই দুনিয়ার কোন দেব দেবতার সামনে খানো আমি মাথা নত করি নাই রে দয়াল তোমার কুদরতর কদম সম্মানিত কপাল খান্তা নত করিয়া তোমার কাছে দোয়া করি আর ওয়ারযুকনি আল্লাহ আপনি আমার সম্মানিত রিজিক খান্তা দান করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মত হল যখন তুমি এই দোয়া খান্তা তুমি জমিন করবায় আল্লাহ তোমার সম্মানিত রিজিক তোমার ঘরে পৌঁছাইয়া দিবা সুবহানাল্লাহ
এর লাগি নামাজ পড়ই, নামাজে শান্তি পাওয়া যায়, মহব্বত পাওয়া যায়, ইতমিনান পাওয়া যায়, তাকওয়া পাওয়া যায়। ও যুবক ভাইয়া, কিসের এত অহংকার, কিসের এত বেঠাগিরি, কিয়র এত স্ট্যাটাস লিয়া জমিন গুড়াগুড়ি করতায়? মালাকুল মৌতের ভাই তোর চেহারা দেখিয়া তোর লগে ব্যবহার করতা নাই, তোর সৌন্দর্য দেখিয়া তোর লগে ব্যবহার করতা নাই, তোমার স্ট্যাটাস দেখিয়া ব্যবহার করতা নাই। ব্যবহার করবা তুমি ইন্তেকাল জমিন করতায়, তোমার মহল্লার মসজিদ আইবা, মিম্বর দাঁড়াইয়া জিজ্ঞেস করবা, ও মাসাজিদ, হে আল্লাহর ঘর মসজিদ, আব্দুল্লাহর ফুয়া আব্দুর রহমানের দান কবজ করার জন্য আমি এসেছি, বলেন তো ওই মানুষের সাথে তোমার সম্পর্ক কতটুকু? আল্লাহ কি কসম, যদি মাসাজিদ আপনাকে আপনার এই জবাবটা সুন্দর মতো দিয়ে দে, হ্যাঁ ওনার সাথে আমার আন্তরিকতা আছে, মধুর সম্পর্ক আছে, ও মালাকুল মৌতে নিজের চেহারার নিজের শরীরটা পরিবর্তন করিয়া জন্নতর লেবাস সকল লাগাইয়া জন্নত থাকি দুইটা চাদর এক্সট্রা লইয়া গিয়া তোমার রূহ গমিন কবজ করবা। হৌ সুবহানাল্লাহ, দূরে করি হৌ সুবহানাল্লাহ, আরো দূরে করি হৌ সুবহানাল্লাহ। আর যদি নমাজ মসজিদে কইলা না, ইগু তো চিনিও না, ইগু তো আয় মাঝে মাঝে জুম্মাত মাথাত রুমাল এখান দিয়া হো পিছনের খাতারও আয় সারার লাস্টে, আর সবার আগে দৌড় তুলে ও মালাকুল মৌতে জন্নতি পোশাক চেঞ্জ করিয়া, জন্নতি লেবাস চেঞ্জ করিয়া, চেহারা সৌন্দর্য চেঞ্জ করিয়া মলিন বানাইয়া, চৌকগুন আংটার মতো লাল বানাইয়া তোমার সামনে যাইবা। তুমি চৌক উল্টাইবাই, আইস্তাই সরবাই, চতুর্দিকে চাইবাই, বাসাও বাসাও হইবাই। পৃথিবীর মানুষে বুঝেও কর না বুঝুক, পৃথিবীর জিন্নাতে বুঝেও কর না বুঝুক, 18,17,998 জাত মখলুকে তোমার বাঁচাও বাঁচাও শব্দ শুনবো, মগর খোদা কি কসম পুরো মানুষ তোমারে বাঁচালে চাইতো না। এখন আউযুবিল্লাহ, দূরে করে খাও না আউযুবিল্লাহ। এর লাগি নামাজ পড়িতাম নি, নামাজ প্রতিষ্ঠা করতাম নি। মুমিনের সিফত নামাজ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা হইলা মুমিন যারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা করে তুমি পড়ো, তোমার ওয়াইফরে পড়াও, তোমার ছেলেরে পড়াও, তোমার মেয়েরে পড়াও, তোমার ফ্যামিলির মানুষের নামাজি বানাও। নামাজ কয়টা পড়ো ইতার দ্বারে দিও নাই, খালি লম্বা লম্বা দাফ আর দাসা, লম্বা লম্বা বয়ান আর দাসা, নামাজ নাই। ওলা অবস্থা মাথা না খেলে জুম্মা বাড়াইয়া আল্লে দেখবা লেফটে টু টেমেটু হাফগুলি মাত্রা মাথা না খেলে ও দতকে মাথইল মিম্বর উবাইয়া জুম্মার দিন দতকে উঠানো উবাইয়া মাথইল ওগুন জুম্মার দিন আসর রক্ত হওয়া যায়, এটাও কি মাতিতে হওয়া যায়? হ্যাঁ খেলে ও মুস শেষ নি, ও মুস দাঁড়ানি শেষ নি, ওইটা উল্টা মুসালারে কিয়ামতের দিন আল্লাহ উক্তা টানি টানিয়া শেষরাইয়া কুত্তার মতো টানি টানি দুধ দিব। হো নাউযুবিল্লাহ, দূরে করি হো নাউযুবিল্লাহ। আমার উপরে গুসা করো, মাইন্ড করো, কোনো নো প্রবলেম ভাই, হক দেখান মাতিয়ে দিয়া নিজরে পরিবর্তন করো নামাজ দিয়া, নিজরে পরিবর্তন করো নবীর সুন্নত দিয়া, নিজরে পরিবর্তন করেন ইলমে দিন দিয়া। যেনা শিক্ষা শিক্ষিত বনন অসুবিধা নাই, যেনা শিক্ষা এডুকেশন লয় নো প্রবলেম, এডুকেশন হয়, এডুকেশনওয়ালা হয়ে যান, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, মগর প্রথমে দিনদার হন, প্রথমে তাকওয়াওয়ালা হন, প্রথমে আল্লাহওয়ালা হন, এরপরে আপনি ডক্টর বনুকুয়া। ইনশাআল্লাহ দুনিয়াও কামিয়াব, আখিরাতও সাকসেসফুল। কথা বোঝা যাচ্ছে তো ভাই? কথাগুলা ক্লিয়ার না ভেজাল আছে? বলেন ক্লিয়ার। প্রতিজন মানুষ দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয়, নামাজ পড়ে। মুমিনের সিফত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনে নামাজ প্রতিষ্ঠা করে, মুমিনে নামাজ কায়েম করে, এতে মুমিন যারা নামাজ পড়বো। হাদিস শরীফও আছে বেঈমান আর মুসলমানের মাঝে ডিফারেন্স হইল নামাজ। যে নামাজ পড়ে না ইগু বেঈমান, ইমানদার না, ইগু কাফির, ইগু নামাজ যে নামাজ পড়ে না ইগু বেঈমান, ইগু বেঈমান, ইগুর জনাজাত যাইও না, ইগুর করে টিফিন দিও না, ইগুর করে খতমও যাইও না, ইগু বেঈমান, ইগুর নামাজ বয়কট করো, ইগুর গর বয়কট করো, যেটা নামাজ পড়ে না। ভারতায় না, ইটা ভারতায় না, মসজিদে সন্ধ্যা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় সন্ধ্যা বন্ধ হয়ে যাবে, ইটা ভারতায় না। এর লাগে ওটা শুরু করো, নামাজ পড়নেওয়ালা মানুষের বানায়। তবলিগ জমাত যা খোয়া সকালে ফজর ওয়াক্ত মানুষের ডিস্টার্ব না দিয়া 10টায় যাই, দাওয়াত লইয়া যাই, দাওয়াত দেন বাগল্লা খান গিয়া, ভাই আপনি আসেন নামাজে চলে আসেন। আজ মসজিদ খালি, বাংলাদেশ আমি ঘুরিলাম, 1 মাস ঘুরিলাম, ইলা কোনো মাসাজিদ দেখলাম না যেখানে টাইসার মারবেন নাই। কিন্তু আলহামদুলিল্লাহ যতটা মসজিদে আমি নামাজ পড়লাম, দেখলাম সালাম ফিরানির বাদে মুরব্বী হল থেকে ইয়ং জেনারেশন যুবক হল বেশি পাওয়া যায় মসজিদের ভিতরে। কিন্তু আমরা এই কিন্তু আজান হইলে একটু নামাজ দেখি আইসি না উদালি বাজারও বেটা সকলোরে
কইতাছি মুই কালকে টুর্নামেন্ট খেলা হইব, আপনার লোক সবাই উপস্থিত থাকিব লাগে। হ্যাঁ চিন্তা মুসলমান ভুয়াইতরে কিলা আড়ুয়া বানান, মুসলমান ভুয়াইতরে দিন থাকি কিলা হরা দিও। হো মুরব্বী হল যারা আসো হো সাইন আজ থেকে 2 বছর আগে টুর্নামেন্ট খেলার লগে সরকার থেকে পয়সা কোনদিন পাইছিলে? ইলা মাইকিং কইছিল নি? আতো না। ও যুবক ভাই, নমাজ তুইয়া ফুটবল খেলা ফরজ নি। ফুটবল খেলা সুন্নত মুস্তাহাব ওয়াজিব কোনো ব্যাং নাই, এগু টোটালি মুবাহ ও নাই। এগু খেললেও চলবে, नहीं खेलेगा तो नहीं चलेगा। बात समझा? ফুটবল খেলাইলেও হইব না খেলাইলেও হইব, মগর নামাজ পড়তে লাগবে, নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ। নামাজ পাতো না খেলে পড়া লাগবে। ও ভাইয়ান যারা বিবাহিত, ফজর আগে বেটিরে চালাইও, ওয়াইফরে চালাইও, ওয়াইফর লগে ফুরিরে চালাইও, ওয়াইফর লগে ফুয়ারে চালাইও। আমি কইয়া দিয়ার না, নবীজি ফরমাইন, ও আমার উম্মত হল, তোমার সন্তানের বয়স যখন 7 হবে, কয় বছর? 7 বছর। আমি নবী হইয়ার তারে জমিনের নামাজের আদেশ দান করো। আমি নবী হইয়ার তারে জমিনের মধ্যে নামাজের কথা খান্তা হইলাও, কারণ নামাজের কথা যখন তুমি 7 বছর তারে আদেশ দিবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার মুসলমানের ফুয়া যখন 7 বছর বয়স হইব, মেয়ের যখন 7 বছর বয়স জমিনের মধ্যে হইব গিয়া, তুমি তোমার ছেলে আর মেয়ের জমিনের মধ্যে নামাজের কথা খান্তা হইলাও। যে সময় 7 বছর নামাজের আদেশ দিবা, 8, 9, 10 বছর পর্যন্ত তোমার সন্তানকে দমক দিও না, কুদাম দিও না। আমি নবী হইয়ার তারে গালি দিও না, মায়া করিয়া মহব্বত করিয়া মসজিদে গেলে যদি চিৎকার করে চেঁচামেচি করে, আমি নবী হইয়ার তারে দমক দিও না, কুদাম দিও না। মুসলমানের ফুয়ারে জমিনের মধ্যে নামাজি বানাও, ওগুলো পুয়াইয়া করার মধ্যে মসজিদের চকলেট দিয়ে বসে রাখো। একে নামাজ পড়ো কার না পড়ো, মসজিদ আওয়া যাওয়া করো, সুবহানাল্লাহ। তুমি মায়ের বাড়িতে নামাজ পড়ায়, তোমার 7 বছরের মেয়ের নামাজের আদেশ দান করো। আত্মা কি মোবাইল সরাইয়া সুন্দর করিও চুখনাইয়া তোমার দ্বারাখানো তুমি খাড়া করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি মায়ে নামাজ পড়িয়া যতক্ষণ জমিনের মধ্যে সওয়াব পাইবাই, তোমার সন্তান দ্বারও খাড়া হওয়ার কারণে আল্লাহ অতটুকু সব তোমারে দিবা। সুবহানাল্লাহ। আমরা এলাকাত আসাম রাজ্যত কিছু উষা মুসালা মানুষ আছে, উষা মুসালা কিছু মানুষ আছে, মসজিদে হরুতা দেখলে দমক দেই। হ্যাঁ দেই না নি? খেডারে তোর কোনাকে নামাজ পড়ছিলানি, তুই মসজিদ আইলা কইন না নি? এগে যদি উল্টা হো শাসা, তোমার কোনাকে কোনা দিন নামাজ পড়ছিলানি, তো কিলা হইব? শরীয়তে কর 7 বছর হরুতারে কিতা হইতা মাতন না খানে আপনি কইছেন নাই? 7 বছরের হরুতারে আপনি নামাজের কথা হই, ইগে নামাজ পড়ো। 10 বছর পর্যন্ত হরুতারে নামাজের আদেশ দিতায়, মোহাব্বত করিয়া মায়া করিয়া। চকলেট মসজিদে কোনো হরুতা যায় যদি, দমক না কুদাম না, চকলেট একটু বার করিয়া হোক, বাবা তুমি অনব হে নামাজ পড়ো। পশ্চিমা কান্ট্রিতে আপনি যান, ইউরোপ যান, US যান, কাতার যান, UK যান, জাপান যান, জার্মান যান, তুরস্ক যান, দেখবা মাসাজিদের দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে পিছনের খাতার থেকে যদি ছোট্ট ছোট্ট বাচ্চার হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, আমরা তোমাদেরকে সতর্ক বাণী দিতেছি, তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে। হও নাউযুবিল্লাহ, হও নাউযুবিল্লাহ। ও যে মুরব্বী হরুতা মসজিদে দেখলে না খায় দুরুম দারুম কুদাম দেই, ই মুরব্বী দেখবা সবে বরাতর রাত সিন্নির চান্দা বেশ ফাইতা করিয়া, ডাইনা তো একটা, বাবা তো একটা, ডাইনোর খান্দ একটা, বাবুর খান্দ একটা, তাই একজন কয়জন ও তান ইন্ডাস্ট্রিত ফার্স্ট চান্দা সিন্নির দুকাটিতা করিয়া সবে বরাতর রাত হরুতা সহ কয়জন ইগার মিশা মাতিছি এর লাগে হরুতা মসজিদ একটা। ও নবী যে ফরমাইন 10 বছর যখন বয়স হইব তোমার হরুতার, তোমার ছেলে আর মেয়ের যখন 10 বছর জমিনের মধ্যে বয়স হয়ে যাব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার, তোমার হরুতায় যদি নামাজ না পড়ে, তোমার ছেলে আর মেয়ে যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে, আমি নবী কইয়ার ওদের সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ওদের পিঠির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর 10 বছর পূর্ণ হওয়া ছেলে আর মেয়েরে জমিনে নামাজি বানাও। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিমে উনার সন্তানরে
মৃত্যু শয্যা অবস্থায় বিছানা চাইতে অবস্থায় ডাকতে বলো আমার ছেলে ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। হযরতে লুকমান হাকিমের কথা তাফসীরে ইবনে কাসির, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে জালালাইনের মধ্যে এত সুন্দর করে বিশ্লেষণ দিতে হয়। হযরতে লুকমান খালা এক মানুষ, বাট্টি এক মানুষ, উটগুন মোটা মোটা না হবু সেফটা মুখা বড় মুখা, উটর এক সাইডে ফাটা। হযরতে লুকমান বড় বাট্টি মানুষ, কোন নবী আসলা না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানান একজন বুজুর্গ আসলা। ও লুকমানকে আল্লাহ এত দান দিলা, এত ইজ্জত দিলা, এত সম্মান দিলা রে ভাই, যে সম্মান আর ইজ্জতের খাতিরে আই যদি কুরআনে কারীমের মধ্যে হযরতে লুকমান নামে সূরা লুকমান নামে এক সূরা আল্লাহ জমিনে লিপিবদ্ধ করিয়া দিলা, কিয়ামত পর্যন্ত উম্মতে তিলাওয়াত করিয়া দেব। সুবহানাল্লাহ। নবী আসলা না, হযরতে লুকমান কোন নবী আসলা না, এক ওলি আসলা, বুজুর্গ আসলা। আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়া কইল, ও লুকমান তোমার সামনে দুইটা অপশন, এক হিকমা আর এক নবুয়ত, কোনটা পছন্দ করো বলেন? উনি বললেন আমাকে আপনি হিকমত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাইতা আসলো তো নবুয়তি, কিটা সাইতা আসলো ভাই মাতো না কেনে? আমরার সামনে যদি অন্য কোনো মানুষে বাইকিং করিয়া ও ফুলতলির মানুষ আই এম প্রেসিডেন্টে হইয়া, আমার সামনে দুইটা অপশন, তুমি জিপি প্রেসিডেন্ট হইতায় না জিপি সেক্রেটারি হইতায়, হোসেন কোনটা নিব ভাই? প্রেসিডেন্ট নিব না? হ্যাঁ কেন? পারমানেন্ট বুঝবাইছুন কিতার লাগি লোভ, কিন্তু হযরতে লুকমানের অন্তরে কোনো লোভ নাই, দুনিয়ার তাকওয়ায় বলা। আল্লাহ এত সম্মান হযরতে লুকমান খালা মানুষের এত সম্মান দিল রে ভাই। সাউথ আফ্রিকার মানুষ, বাট্টি মানুষ, ও লুকমান রাস্তায় আটিয়া যাইতে পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা বাতায় ডাক দিয়া কইতে রে লুকমান আল্লাহ আমার জমিন কিতার লাগি বানাইছেন তুমি কি জানো? হযরতে লুকমানের জবাব দিতে, দুনিয়ার মখলুকাত তোমার পরিচয়টা যদি আমার সামনে তুলিয়া না ধরো, আমি লুকমানে কোনোদিন পরিচয় পাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখরা হযরতে লুকমান হাকিম একদিন পেশাবর জরুরতে ধরছে, জায়গার মধ্যে বইতা পেশাব করতাম, নিচে থাকি গাছ বৃক্ষ তরুলতা ভাই জবাব দিল, লুকমান হাকিম কোন জায়গার মধ্যে বইয়া তুমি পেশাব করতায়? আল্লাহ আমার অমুক রোগের ঔষধ বানাইছে। সুবহানাল্লাহ। পেশাবর জরুরতে ধরছে, ডেলা তো পেশাব খালি বইতা গাছে হবা খানো পেশাব করতে বুধবার আনি বলে না বলে আল্লাহ আমার বানাইছে ও রোগের ঔষধ, ইনো বয়ার বাদ দিলা গেলা হো সাইটে হিনতা কি ও রিপোর্ট, ও সাইটে ইনতা কি ও রিপোর্ট, গেলা পিছনে হন্তা কি হো রিপোর্ট। ও লুকমান খানো বড়ায় আল্লাহ আমার অমুক রোগের ঔষধ বানাইছে। কিতাব লেখরা হযরতে লুকমানে আর পেশাবিনো না করিয়া আটি আটি বাড়িত গিয়া তার বাথরুমে ইস্তিনজা করছেন। সুবহানাল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিরে ভাই, যে ব্যক্তির কথা আল্লাহ কালামুল্লাহ শরীফ 21 নম্বর ভারাত উনার নামে এক সূরা দিছে, তার নাম সূরা লুকমান, তার নাম সূরা লুকমান। তেফিটুল্লাহ বেটানি আমরা লাখান ফেটিয়ামুলবিন হিকমাত ওয়ালা আল্লাহ ওয়ালা ও তাই তান ফুয়ারা ডাকিয়ানি খুদে বাবা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে আমি বাবায় তোমার নসিহত করিয়ার, আমি বাবায় তোমার ওয়াজ করিয়া দেই আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। সুবহানাল্লাহ। কে কইছেন? বাফে ফুয়ারে খুতরা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমি বাবায় তোমারে কইয়া দেই আর জমিনে কোনোদিন যদি আল্লাহর সঙ্গে তুমি শরীক করো, তুমি জমিনে সবচাইতে বড় জুলুম করবায়, আর জুলুম করনেওয়ালা মানুষ কোনোদিন জান্নাত যায় না। এই মানুষরে আল্লাহ জাহান্নামও দিলায়। নাউযুবিল্লাহ। আল্লাহ এত রাজি আর খুশি হইয়া ফরমান লুকমানের ছেলে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে তোমার বাবার দায়িত্ব ছিল আমার সঙ্গে তাআল্লুক লাগাইয়া দেওয়া, সম্পর্ক লাগাইয়া দেওয়া। তোমার বাবাই আমার লগে সম্পর্ক লাগাইয়া দিলাইছেন, আমার লগে তারিফ করাইয়া দিলাইছেন, আমার পরিচয় দিয়া দিছেন। এখন আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার বাবার পরিচয় তুলিয়া ধরা, তোমার বাবার খেদমত কিলা করতায়। আমি আল্লাহ তোমারে কইয়ার ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু। ও লুকমানের ছেলে তোমার মার লগে খারাপ আচরণ করিও না, তোমার বাবার লগে খারাপ আচরণ করিও না।
কারণ তোমার মা তোমার তান পেটের মধ্যে লইয়া গর্ভ ধারণ করছইন, তোমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছইন, বছরের কে বছর কষ্টর পর কষ্ট করিয়া তোমার মা তোমার লালন পালন করছইন, তোমার বাবা মাথার গাম হাত ফেলে তোমার মুখের উদিক তুলিয়া দিছইন, হৃদয় তুলিয়া দিছইন। আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বাবার লগে খারাপ আচরণ করিও না। সুবহানাল্লাহ। কত সুন্দর ওয়াজ, কত সুন্দর নসিহত, কত সুন্দর মেসেজ। ও লুকমানের ছেলে, তোমার আব্বার দায়িত্ব ছিল আমার লগে তাআল্লুক লাগাইয়া দেওয়া। ও ফুলতলির ভাইয়াই, ফুয়ারে ওখান নসিহত করো, ফুরিরে ওখান নসিহত করো। ইনশাআল্লাহ তাআলা কসম খেয়ে বলছি, ই হরুতা জীবনে তোমার কথার উপরে কথা বলতো না, তোমার সামনে চোখ তুলা মারিয়া চাইতো না, তোমার সামনে মোবাইল টিপাইতো না। আমরা ভেংটা সারা বাইয়া যায়, ও হ্যাঁ মেলাইছে, ও কাত্তুশালীন নাটক বার করিয়া বাবা তুমি দেখিলাম এল্লা কিয়া তো বাতে কাত্তুশালীন লেখান তোমারও উঠে হয় না। প্রতিজন মানুষে নিজের হরুতারে দিনদার বানাইব ইনশাআল্লাহ। খাও ভার মতো ইনশাআল্লাহ, আর দূরে করে ইনশাআল্লাহ। আর এই দিনদার বানাইতে আমরা মাদারিসের প্রয়োজন আছে, মাদারিসের প্রয়োজন আছে, মাসাজিদের প্রয়োজন আছে। এর লাগি প্রতিজন মানুষের মাসাজিদ মাদারিস নবীন কায়েম রাখেন, প্রতিষ্ঠা করেন। পৃথিবীর বেঈমান হলে ষড়যন্ত্র করিয়া মাসাজিদ বন্ধ করেন, মাদারিস বন্ধ করার চক্রান্ত করেন। আর আমরা মুসলমান হলে আমাদের গাম গেরানোর টেকা দিয়া যদি ওয়াদা করি যে মাসাজিদ মাদারিস আমরা ইনশাআল্লাহ জীবিত রাখতাম, ফারমুতো ইনশাআল্লাহ, ফারমুতো ইনশাআল্লাহ। প্রয়োজনে শরীরের কাপড় খুলে, প্রয়োজনে মাথার মধ্যে খাফনের খাফড় লাগাইমু, প্রয়োজনে শরীরের দুব্বা কুলিয়া খাফনের খাফড় লাগাইমু, কিন্তু মাসাজিদ মাদারিস ধ্বংস হইতে দিতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করে ইনশাআল্লাহ।